হাই গাইজ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলবো একটা 50 টাকার ইয়ারফোন আর একটা 500 টাকার ইয়ারফোনের মধ্যে কি পার্থক্য থাকে। এদের বিল্ড কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটিতে কেমন পার্থক্য দেখতে পাওয়া যায়। আর সাথে এটাও বলবো ইয়ারফোন বা হেডফোন ব্যবহারের সঠিক নিয়ম, যাতে আপনার কান চিলে না নিয়ে যায়। মজা করলাম, যাতে আপনার কানে কোনো সমস্যা না হয়। ভিডিও পুরোটা দেখলে অনেক কিছুই জানতে পারবেন। তো চলুন খেলা শুরু করা যাক। আর হ্যাঁ, চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলেন না কিন্তু। প্রথমে কথা বলি বিল্ড কোয়ালিটি নিয়ে। আপনারা অনেকেই হয়তো খেয়াল করে থাকবেন, কম দামি যে ইয়ারফোনগুলো আসে সেগুলোর মধ্যে বেশিরভাগই চিপ ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। আপনি যখন এই ইয়ারফোনগুলো হাতে নিয়ে দেখবেন, তখন দেখবেন যে ইয়ারফোনের এই জায়গাগুলোতে ভালো ফিনিশিং থাকে না, কিছুটা হলেও বাড়তি অংশ থাকে। আর এগুলোর কেবলগুলো থাকে অনেক চিপ কোয়ালিটির, যার কারণে খুব তাড়াতাড়ি নষ্টও হয়ে যায়। বাই দ্য ওয়ে, আপনাদের কার সাথে এমন হয়েছে যে একটা কম দামি ইয়ারফোন কেনার কয়দিন পর গান শুনতে শুনতে এক কান বন্ধ হয়ে গেছে? মানে এরকম হয়েছে। তারা কমেন্ট করে জানান। এবার আসি একটা 500 থেকে 1000 টাকার ইয়ারফোনের বিল্ড কোয়ালিটি কেমন সে বিষয়ে। এই বাজেটের ইয়ারফোনগুলোর বিল্ড কোয়ালিটি মোটামুটি অনেক ভালোই বলা যায়। আপনি যদি 100 টাকার ইয়ারফোন আর একটা 500 টাকার ইয়ারফোন হাতে নিয়ে ভালোভাবে খেয়াল করেন, তাহলে আকাশ পাতাল পার্থক্য পাবেন। দেখেন, টাকার অঙ্ক কিন্তু বেশি না, কিন্তু আপনি যখন পার্থক্য করবেন তখন আপনার মনে হবে 100 টাকার ইয়ারফোনটা কিনলে 100 টাকায় লস হবে। অ্যাকচুয়ালি জানি না বুঝাইতে পারলাম কিনা। মোট কথা, আপনার যদি টাকা পয়সা নিয়ে তেমন কোনো সমস্যা না থাকে, তাহলে দুইটা পার্থক্য করার পর আমি 100% শিওর আপনি 500 টাকার ইয়ারফোনটাই নেবেন। এর থেকে আরও ইম্পর্টেন্ট বিষয় আছে যেটা আপনার জানা দরকার, তো ভিডিও দেখতে থাকেন। ওকে, এবার আসি সাউন্ড কোয়ালিটি নিয়ে। আপনারা হয়তো জানেন স্পিকার কিভাবে কাজ করে। ইয়ারফোনের মধ্যেও ছোট ছোট স্পিকার থাকে। যেহেতু কম দামি ইয়ারফোন কম টাকার মধ্যেই বানানো হয়, তাই এর ভিতরের স্পিকারও কম দামি হয়। দেখেন, একটা স্পিকারের সাউন্ড কোয়ালিটি ভালো হতে কি লাগে? ভালো পর্দার সাথে ভালো কয়েল, তার সাথে ভালো ম্যাগনেট। যেহেতু কম টাকার মধ্যে ইয়ারফোনগুলো বানানো হয়, তাই এর যে পার্টস আছে সেগুলো অনেক চিপ কোয়ালিটির হয়। এগুলোর সাউন্ড অনেক লাউড হয়, কিন্তু অ্যাডভান্স মেকানিজমের অভাবে আর চিপ প্রোডাক্টসের জন্য সাউন্ড খুব বেশি ক্রিস্টাল ক্লিয়ার হয় না। আর সাথে ডাইনামিক সাউন্ডের একটা যে ব্যাপার স্যাপার আছে সেটাও পাওয়া যায় না। আর হ্যাঁ, আপনি যদি এই ইয়ারফোনগুলো ফুল ভলিউমে দীর্ঘ সময় ইউজ করেন, তাহলে কানে তো ব্যথা হবেই, সাথে ভবিষ্যতে কান চিলেও নিয়ে যেতে পারে। কানে শোনার অ্যাবিলিটি হারাতে পারেন। আর অন্যদিকে একটু দামি ইয়ারফোনগুলোর সাউন্ড কোয়ালিটি জাস্ট অসাধারণ। এর যে সাউন্ড আছে সেটা ডাইরেক্ট ব্রেনে হিট করে না। যদি কথা বলি কম দামিটাকে নিয়ে, তাহলে আপনি যদি কম দামি ইয়ারফোনে একটু বেশি সাউন্ড দিয়ে ইউজ করেন, তাহলে কিছু পার্টিকুলার ফ্রিকোয়েন্সি আপনার ব্রেনে হিট করবে, যেটা আপনি নিজে অনুভব করতে পারবেন। আর যদি অনেকক্ষণ এইভাবে ইউজ করেন, তাহলে মাথা ব্যথা নিশ্চিত, যেটা একটু দামি ইয়ারফোনে খুব একটা দেখা যায় না। দামি ইয়ারফোনের কেবল অনেক ভালো হয়ে থাকে সস্তা ইয়ারফোনের থেকে। ইয়ারফোনের যে 3.5 mm জ্যাক থাকে সেটাতেও পরিবর্তন দেখা যায়। তাছাড়া এই ইয়ারফোনগুলোর যে মাইক্রোফোন থাকে সেটার কোয়ালিটিও অনেক ভালো হয়। একটা 100 টাকার ইয়ারফোন 3 থেকে 4 মাসে নষ্ট হয়ে যায় বা তারও আগে। আরেকটা 500 টাকার ইয়ারফোন ভালোভাবে ইউজ করলে আরামসে এক বছর বা তার থেকেও বেশি দিন টিকে। ভিডিও শেষ করার আগে আরেকটা টিপস দিয়ে দিই। আপনার কাছে ইয়ারফোন আছে নিশ্চয়ই, সেটা হোক দামি বা কম দামি। ইয়ারফোনে মিউজিক শোনার সময় ভলিউম 75%-এর উপরে না উঠানোর চেষ্টা করবেন। যদিও শোনেন, তাহলে একটানা অনেক সময় ফুল ভলিউম ইউজ করবেন না। ইয়ারফোন কানের জন্য ক্ষতিকর কিনা যদি জানতে চান, তাহলে কমেন্ট করে জানান, একদম প্রুফ সহ ভিডিও বানাবো। তো আজকের জন্য এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিতে পারেন, চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন। যদি কিছু জানার থাকে কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, বাই।